আমরা পালাই না, আমরা পালানো জাত নই। শেখের বেটি পালাই না। কখনো বলতেন 41, কখনো বলতেন 71, তাই বলতেন না? আপনারা পালাতি তো আপনাদের বলিনি, আপনারা পালাই গেলেন কেন? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আলহামদুলিল্লাহ, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। কি কায়দায় বলতেন 41, 71, বিএনপি জামাতের রাস্তায় দাঁড়াতে দেওয়া হবে। এখন তাকিয়ে দেখো পেতনির বাচ্চা পেতনি, সেই বিএনপি আর জামাত ময়দান দখল করে পড়ে আছে। যে মঞ্চেই যাই সেই মঞ্চে বিএনপি জামাতের ভাই। আর আগে দেখতাম যেখানেই যাই আওয়ামী লীগের নেতা কর্মী ছাড়া উপায় না। এ পরিবর্তন কে করে দিলেন? আল্লাহ বললেন ভয় পেও না, ভয় পেও না, ময়দানে থাকো। একদল চলে গেছে, তাতে কি হয়েছে? আর একদল ওখানে ভিড় করা হবে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা চলে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। হয়েছে না হয়নি? জোরে বলেন, হয়েছে না হয়নি? যখন প্রথম দিন 100 লোক মারা গেল, সমন্বয়কেরা যুবকেরা 100 মারা গেল, এই শেখ হাসিনা, এই কি বলে বঙ্গবন্ধুর কন্যা, এই শেখের বেটি মনে করেছিল আগামীকাল আর ময়দানে থাকবে না কেউ। ও আল্লাহ, দেখা গেল আজকের চাইতে ময়দানে কালকের লোক বেশি। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আবার কালকে গুলি হলো। সেনাবাহিনী প্রধান প্রশাসনের লোক মনে করেছিল কালকে পাওয়া যাবে না। আমি জানিও না। লাস্টে মোনাজাত করে যখন বেরিয়ে আসি, ওসি সাহেব আমারে সালাম দিয়ে বলতেছে, হুজুর আমি হরিণা কুন্ডার ওসি। কি খবর ভাই? বলতেছে, হুজুর আপনার আলোচনা শুনি এত ভালো লেগেছে, আমি আমার দারোগা দিয়ে দোকান থেকে একটা আতর কিনে নিয়ে এসেছি, আপনাকে উপহার দিলাম, আল্লাহ যেন আপনার রহমত করে। আমি তখন চিন্তা করি, আল্লাহ এই ওসি না আসছিল আমাদের ধরার জন্য। আজকের সেই ওসি মঞ্চে আতর নিয়ে আসে, এ পরিবর্তন কে করে দিয়েছে? সেই আল্লাহ আজও আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমরা যখন আমাদের আন্দোলন সব দুমড়ে মুচড়ে যাচ্ছিল, বাংলাদেশ জামাত ইসলামী ময়দানে নেমে মারি খাচ্ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা বসা এনারা যখন ময়দানে মারি খাচ্ছিল, তখন আমরা ধারণা করেছিলাম এই পেতনির বাচ্চা না মরা পর্যন্ত আর কিছু করা যাবে না। সবাই যখন ঘরের দরজা দিয়ে কান্নাকাটি শুরু করলাম, আল্লাহ পাক সেই সময় একদল যুবককে রাস্তায় নামিয়ে দিয়ে বললেন, তোমাদের দায়িত্ব শেষ, আমার দায়িত্ব শুরু। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইমানদারেরা মন খারাপ করো না, মন ভার করো না, অহেতুক
কিন্তু মন ভার করে বসে থেকো না। তোমাদের দল থেকে যদি কেউ বিদায় নিয়ে চলে যায়, অথবা যদি আমৃত্যু জেল হয়ে যায়, অথবা তোমাদের দল করতেছিল, এখন যদি কেউ না করে, দুঃখ নিও না, কষ্ট নিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। অতি তাড়াতাড়ি ওই জায়গায় এমন একটা কওম, এমন একটা দল, এমন একটা জাতি ফিট করব, ওই জাতির লোকগুলো আমারে ভালোবাসবে, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। কি মেলে? কোরআনের আয়াতের সঙ্গে মেলে? জোরে বলেন মেলে? কি কায়দায় বলতেন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء الله واسع عليم صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة الحق عند سلطان جائر أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই কালিমার জন্য বেলাল পাথর চাপা চলে যায় তবু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার সাহেবগঞ্জ দাঁতপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে 2 দিন ব্যাপী 33তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। 1 ও 2 ডিসেম্বর 2024 রোজ রবিবার ও সোমবার 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সেই দিন 2 ডিসেম্বর। দ্বিতীয় দিনের সম্মানিত শ্রদ্ধাভাজন স্বনামধন্য সভাপতি, প্রথম দিনেরা দ্বিতীয় দিনের সভাপতি কি একজনই? জনাব হাফেজ মাওলানা মুফতি রশিদুল ইসলাম, খতিব দাঁতপুর মহকপাড়া জামে মসজিদ। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই মাহফিলের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধী সমাজ, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি স্বাধীন সার্বভৌম মুসলিম একটি দেশে স্বাধীনতার সহিত আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস বলার মতন পরিবেশ তৈরি করে দিয়েছেন। আজকে প্রথম দ্বিতীয় ডিসেম্বরের 2 তারিখ 2024 সাল। 1 বছর একটু পিছনে জানতো, 2 ডিসেম্বর 2023-এ যান, এরকম বিশ্ব রোডের পাশে
কোরআনের মাহফিল করার মতন কোনো পরিবেশ ছিল না। ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলের জন্য বক্তা দাওয়াত করার পরে নেতাদের কাছ থেকে অনুমতি নিতে গিয়ে যে কতদিন নেতাদের বাড়ি দৌড়ানো লেগেছে, তার কোনো কুল কিনারা ছিল না। অনেক দৌড়াদৌড়ির পরে যদিও অনুমতি দিয়েছে, বক্তা কোন সাবজেক্টের পরে ওয়াজ করবে সেটা ওনারাই বলে দিয়েছে। এই দিকে যাওয়া যাবে না, ওই দিকে যাওয়া যাবে না, এ ওয়াজ করা যাবে না, ও কথা বলা যাবে না। ওই সত্য মেনে নিয়েই কমিটির মাহফিলগুলো পরিচালনা করতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরেও যদি বক্তা একটু মিস্টেক করেছে, কথা বলতে যে এদিক সেদিক 19-20 যদি হয়েছে, মঞ্চের নেতারা অনেক সময় বক্তার মাইক কেড়ে নিয়েছে, বক্তাকে লাঞ্ছিত অপমানিত করে মঞ্চের থেকে গলা ধাক্কা দিয়ে নামাই দিয়েছিল তৎকালীন আবু জেহেলের উত্তরসূরিরা। অনেক বক্তাকে মেরে হাসপাতালে পাঠানো হয়েছে, অনেক বক্তাকে মেরে অপমান করে রক্তাক্ত করে গাড়িতে তুলে পাঠিয়ে দেওয়া হয়েছে নিজ এলাকায়। কথা বলেন ঠিক না বেঠিক? সেই সময় কি এখন আর আছে? জোরে বলেন, সেই সময় কি এখন আর আছে? এই সময়টা পরিবর্তন কে করে দিলেন? আরেকটু জোরে বলুন তো, কে করে দিলেন? যে আল্লাহ সুন্দর পরিবেশ তৈরি করেছেন, সেই আল্লাহর শুকরিয়া করা দরকার আছে না নাই? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কার কথা? আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল্লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন, পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে, এক কথায় পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত গাছ আছে গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, পৃথিবী নামক সমান্তরাল কাগজের উপরে গাছ নামক কলম দিয়ে আর সাগরের পানি নামক কালি দিয়ে যদি প্রভুর গুণগান লিখতে শুরু করো, লিখতে 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 সব কলম ফুরায় যাবে, সব কাগজগুলো শেষ হয়ে যাবে। আর একটা সাগরের পানিও যদি নিয়ে এসো, সে পানিগুলো শুকিয়ে যাবে, তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই দয়াময় রবের নাম কি? আরেকটু জোরে বলেন, সেই দয়াময় নামের রব কি? সেই আল্লাহর নাম শোনার পরে যদি কেউ শুকরিয়া আদায় করে, আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেবে। এজন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ ধারণ করে, যার আদর্শ বুকে নিয়ে আমি একজন মুসলিম, সেই নবীর নামে দুরূদ আর সালাম সবাই বলছি সাল্লাল্লাহু। আল্লাহ বলতেছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী,
এই পৃথিবীতে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী আমি আপনাকে বানাইছি। আপনার জীবনের ভিতরে আছে সকলের কল্যাণের আদর্শ। নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? স্পষ্ট করে কথা বলতে হবে, নবীর চেয়ে ভালো মানুষ সমাজে কেউ ছিল? নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল না। এখনো সমাজে কেউ নবীর চাইতে ভালো মানুষ? যদি গোটা বিশ্বের মানুষেরা নবীর চাইতে ভালো মানুষ খুঁজতে চায়, দূরবীক্ষণ অনুবীক্ষণ যন্ত্রগুলো বিকল হয়ে যাবে। যারা নবীর চাইতে ভালো মানুষ তালাশ করার জন্য রাস্তায় নামবে, তারা বিদায় নিয়ে সব চলে যাবে। তবু নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে পাওয়া যাবে না। বলুন তো, নবীর 63 বছরের জিন্দেগিতে, 63 বছরের কর্মশালার ভিতরে সব কিছুর মূল ছিল আমার আপনার কল্যাণের কাজ করা। কথা বলেন ঠিক না বেঠিক? নবী চাইছে জাতির কল্যাণ। আর তৎকালীন বর্তমান যে সমস্ত রাষ্ট্রনায়ক, বর্তমান যে সমস্ত রাজনীতি দল আছে, প্রায় সব দলের টার্গেট হলে মানুষের কল্যাণ। আর নবীর দায়িত্ব ছিল মানুষের জন্য কল্যাণ কামনা করা। আমাদের নেতারা ক্ষমতায় গিয়ে কি কামনা করে? কল্যাণ কামনা করে। কল্যাণ। আমাদের নেতারা চায় কল্যাণ, আর আমার নবী চেয়েছিলেন কি? কল্যাণ। ব্যবধান এখানেই। কি কায়দায় বলে না, যদি ক্ষমতায় যেতে পারি ভাতে মারবো, পানিতে মারবো, তারপর আবার বলে চুবুইয়ে চুবুইয়ে মারবে। অথচ ওনাদের বিরিয়ানি রান্না ভাত কপালে জোটে না। কি কায়দায় দুপুরবেলার বিরিয়ানি রান্না করেছে, জনমের খাওয়া খাবে। সেনাবাহিনীর প্রধান যেই বলছে, ম্যাডাম লাইন খারাপ, কয় বিরিয়ানি, কয় ও আশা বাদ দেন। একটু যাওয়ার সময় 15.5 বছরের দুঃখ কষ্ট একটু বলে যাই, কয় ও আশা বাদ দেন। 15টা বছর মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করেছে। কথা বলেন ঠিক না ঠিক? বিডিআর হত্যার মূল নায়ক এই পেত্নির বাচ্চা। হেফাজতের আলেমদের আলো নিভায়ে গুলি করে মারার মূল নায়ক এই পেত্নির বাচ্চা। আল্লামা সাঈদীর রায়ের পরে 300 মানুষকে গুলি করার মূল নায়ক এই পেত্নির বাচ্চা। তাহলে সংস্কার আন্দোলনে 1600 লোক মারা গেল, তার জন্য এরাই দায়ী, এরাই দায়ী, এরাই দায়ী। তাহলে এরা সবাই চেয়েছিল কল্যাণ, আর আমার নবী চেয়েছিলেন কি? কল্যাণ। আমার নবী ছোট মানুষ, সবে মাত্র পৃথিবীর মুখ দেখেছেন, আমেনার ঘরে এসেছেন। আমেনা বর্ণনা করেছেন, জাতি শোনো, যখন নবী ঘরে এসেছেন আমি লক্ষ্য করেছি আমার ঘরে কোনো ছাদ ছিল না। ঘরের ভিতরে শুয়ে আকাশে কয়টা তারা উঠত, কখন চাঁদ উঠত আর কখন চাঁদ ডুবে যেত, সব ঘরে শুয়ে শুয়ে দেখতাম। এমন একটা ঘরে রাহমাতুল লিল আলামিন নবী আসলেন, যেই নবীর ঘরে কোনো ছাদ ছিল না, যেই নবীর ঘরে কোনো সামিয়ানা ছিল না, এমন একটা ঘরে নবী আসলেন। নবী যেদিন জন্ম নিলেন সেই সময়টা রাতও নয়, দিনও নয়, সংবাদ পৌঁছে গেল নবীজি দুনিয়ার মুখ দেখেছেন। নবীজির ঘরের পাশে ছিল নবীর ফুপি আম্মার বাস উম্মে হানি। উম্মে হানি সংবাদ পেল আল্লাহর নবী আব্দুল্লাহর বেটা একটা দুনিয়ার মুখ দেখেছে। সকালবেলা উম্মে হানি চলে আসলেন আমেনার ঘরে। এসে দেখে নবীজি শুয়ে আছেন, ছোট্ট নবীর মুখটা বিড়বিড় বিড়বিড়ি করে নড়তেছে। উম্মে হানি নবীকে কোলে তুললেন, 2 গালে 2 চুমা দিয়ে বললেন, ভাতিজা
অনেক সন্তানের চেহারা দেখেছি আর চাঁদের দিকে আকাশের দিকে তাকাইছি। আজকে তোমার চেহারার দিকে তাকাই মনে হয় পৃথিবীতে এত সুন্দর মানুষ আর কখনো কেউ দেখিনি। আজকে যদি আমার ভাই আব্দুল্লাহ বেঁচে থাকতো নিশ্চয়ই খুশি হয়ে যেত। দুই গালে দুটা চুমা দিয়ে বুকের ভিতরে জড়াইয়ে ধরলেন নবীকে ফুপি আম্মা জড়াইয়ে ধরলেন। কিছুক্ষণ পর নবীর ফুপি আম্মা দেখলেন ছোট্ট নবী সবে মাত্র দুনিয়ায় এসেছে, মুখটা বিড় 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 করে নড়তেছে। নবীজির ফুপি আম্মা উম্মে হানি তিনি নবীজির মুখটা কানের কাছে লাগালেন কি বলে শোনার জন্য, কিন্তু কোনো কিছু শোনা যায় না। নবী যখন একটু বয়সে পদার্পণ করলেন ফুপি আম্মা তখনও বেঁচে ছিল। ফুপি আম্মা ডেকে বললেন, ভাতিজা জন্মের পরে ঠোঁটটা নাড়িয়ে নাড়িয়ে কি বলেছিলে? নবীজি ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোরে মাফ করে দাও। তাহলে নবীজি জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? এ মুসলমান কথা বলেন, কাদের জন্য কাঁদলেন? তায়েফে মার খেয়েছেন, বদরে রক্ত দিয়েছেন, অহুদে দান মোবারক শহীদ করেছেন। তায়েফে যখন মার খেয়ে নবীজি ভুট হয়ে পড়ে গেলেন, কিছুক্ষণ পরে যখন একটু সুস্থ হলেন, জিবরিল আমিন প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত। নবী বললেন, জিবরিল আল্লাহরে বলে দাও আল্লাহ যেন রাগ করে না। সব মানুষগুলো যদি আল্লাহ মেরে দেয় কালেমার দাওয়াত আমি কারে শোনাবো? আজকে আমাদের লোকেরা ক্ষমতায় যেয়ে যে যার বিচার করার জন্য প্রস্তুত। কথা বলেন ঠিক না ঠিক? কেউ বলে আমি আমার বাপ হত্যার বিচার করব, কেউ বলে আমি আমার ভাইয়ের হত্যার বিচার করব, কেউ বলে আমার দলনায়কের হত্যার বিচার করব। আর আল্লাহ নবী বলেছেন সবাইকে মাফ করে দিলাম। কার সঙ্গে কার তুলনা করো? কোথায় আব্বাস আর কোথায় গাবগাছ? কোথায় দমকল আর কোথায় বদনাম? কোথায় ইন্দিরা গান্ধী আর কোথায় ছাগলের নদী? কোথায় জাতির পিতা আর কোথায় ছেঁড়া স্যান্ডেলের ভিতা? কার সঙ্গে কার তুলনা করো? কখনো কখনো জাতির আব্বা হয়, আবার কখনো কখনো জাতির আব্বার গলায় দড়ি বিঁধে খালে ফেলায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় এসে গেছে। সব কথা যদি ওদিকে বলি এইদিকে শেষ করতে পারবো না। মৃত্যুর সময় এসে গেছে, সকলের কাছ থেকে বিদায় নেওয়া হলো। মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাম নবীর সঙ্গে শেষ বিদায় নিচ্ছে। আমার জাতি ভালো করে শোনো, নবীজির বুকের পরে যখন মালিকুল মাউত আজরাইল আলাইহিস সালাম হাতখানা দিলেন, আল্লাহ নবী হাতখানা ধরে বলতেছে, মালিকুল মাউত মনে হচ্ছে গোটা বিশ্বের সব পাহাড়গুলো আমার বুকের পরে চাপিয়ে দিয়েছ। এত কষ্ট যদি আমার উম্মতকে দাও, আমার উম্মত মৃত্যুর সময় খুব বিপদে পড়ে যাবে। আমার উম্মতকে এত কষ্ট দিলে হবে না। আল্লাহ গায়েব থেকে ডেকে বলল, হাবিব তোমার ডিউটি শেষ, তুমি চলে এসো। তোমার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিলাম। এবার নবী বললেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এরপর নবীজি বলেন, ওমা মালাকাত আইমানাকুম। নবীজির আর একটা কথা ছিল, আসসালাত 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 ওমা মালাকাত আইমানুকুম। হে আমার জাতি, নামাজ নামাজ নামাজ, আর পরের হক নষ্ট করিও না। তাহলে জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? যখন মৃত্যুবরণ করতেছে তখন কাঁদলেন কাদের জন্য? কিয়ামতের দিনের কথাটা শুনেন,
কেউ এখনো রোজে মহাশরের ময়দানে উঠেনি, কাউকে এখনো তোলা হয়নি। সর্বপ্রথম তোলা হবে আমার নবীকে। জিবরিল আমিন কবরের পাশে যেই সালাম দিবেন, ইয়া রাসূলুল্লাহ ওঠেন, ইয়া হাবিবাল্লাহ ওঠেন, ইয়া নবী আল্লাহ ওঠেন। অনেকক্ষণ পরে কবর ফেটে যাবে, নবীজি মাথা উঁচু করে দেখবে রোজে মহাশরের ময়দানে কেউ নাই। নবীজি মাথাটা আবার নিচু করে কবরে শুয়ে পড়বেন। জিবরিল আমিন বললেন, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, ডেকেছে। নবীজি তখন বলবেন, ভাই জিবরিল, আল্লাহর কাছে চলে যাও, যে বলো আমার সব উম্মতগুলোরে জাহান্নামে পাঠাইয়া আমাকে এখন জান্নাতে যাওয়ার জন্য আহ্বান করেছে, আমি নবী যাব না। আল্লাহ এসে বলবে, যে দোস্ত, রোজে মহাশরের ময়দানে ওঠো, কারোর বিচার এখনো হয়নি। আমি আল্লাহ কথা দিচ্ছি, যাকে তুমি সুপারিশ করবে আমি বিনা হিসাবে তাকে মাফ করে দেব। তাহলে শেষ দিনে নবী কাঁদবেন কাদের জন্য? তাহলে যে উম্মতের জন্য নবী জন্মের পরে কেঁদেছেন, ওহুদে কেঁদেছেন, তায়েফে কেঁদেছেন, বদরে কেঁদেছেন, কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন, কিয়ামতের দিন নবী যে উম্মতের জন্য কাঁদবেন, সেই নবীর নাম শোনার পরে যদি কেউ দুরূদ না পড়ে, নবীজি বলেছেন এর চাইতে বড় কৃপণ ব্যক্তি আর কেউ হতে পারে না। এই জন্য নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এত কষ্ট করে 2 দিন এখানে এসে বসে থাকতেছেন কি শোনার জন্য? জোরে বলেন, কি শোনার জন্য? আমি যদি কোরআন থেকে কথা বলি, আপনারা কি শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? যারা রাস্তায় আছেন, দোকানে আছেন, বাদাম খাচ্ছেন, আমার অন্তত 10টা মিনিট কথা শোনেন। মনে ভালো লাগলে আসবেন, না লাগলে আসার দরকার নাই। কিন্তু বাজারের লোক অন্তত 10টা মিনিট আমার কথাটা শোনেন, তারপর আর শুনতে হবে না, কানের ভিতরে তুলো ঢুকিয়ে দিবেন। কিন্তু কয় মিনিট শুনতে হবে? বাজারের লোক আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, এই কোরআনগুলো বাজারে থাকো, বাড়িতে থাকো, দোকানে থাকো, মাহফিলে থাকো, যে যেখানে আসো, যখন কোরআন পড়া হবে কোরআনটা চুপচাপ বসে বসে শোনো। তাহলে কোরআন পড়লে চুপচাপ বসে বসে শুনতে হবে। কার নির্দেশ? এই মুসলমান কথা বলেন, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ মেনে চলা সুন্নত, নফল, মুস্তাহাব না ওয়াজিব? আরো জোরে বলেন, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব না নফল? তাহলে যদি ফরজ হয়, আমাকে ডেকে নিয়ে আসছেন কোরআনের তাফসীর করার জন্য, আমি আপনাদের সামনে সূরা মায়েদার 53, 54, 55 নম্বর 3টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত যখন পড়া হয়েছে, আলোচনা হবে। এই আলোচনা শোনা সকল মুসলমানদের জন্য ফরজ। যারা দোকানে বসে আছেন ওদের জন্য কি? যারা বাদাম খাচ্ছেন ওদের জন্য ফরজ। যারা বিশ্ব রোডে দাঁড়াই আছেন ওদের জন্য ফরজ। আপনারা যারা কয়জন সামনে দাঁড়াই আছেন এদের জন্য ফরজ। কি করে শুনতে হবে? বসে বসে শুনতে হবে। এখন কোরআন শরীফ শুনতে এসে যদি ফরজ তরফ হয়, নিশ্চয়ই সওয়াব নিয়ে বাড়ি যাব। কি নিয়ে বাড়ি যাব? জোরে বলেন, কি নিয়ে বাড়ি যাব? তাহলে আমরা গুনাহ নেওয়ার জন্য এসেছি না সওয়াব নেওয়ার জন্য এসেছি? সবাই মিলে বলেন, কি নেওয়ার জন্য এসেছি? যারা নেকি কামাই করার জন্য এসেছেন, অনুরোধ করছি কোনো অবস্থায় 12টার উপরে যাব না ভাই, 2 দিনের মাহফিল। তাই অনুরোধ করছি অল্প সময় কোরআনের মাহফিলে বসুন, আল্লাহ গুনাহ মাফ করে বাড়ি নিয়ে যান। এবার রাসূল বলেছেন, আল্লিমু ওয়া ইউসিররু, আল্লিমু ওয়া ইউসিররু, আল্লিমু ওয়া ইউসিররু, ওয়া ইযা গাদাবতা ফাসকুত। যতক্ষণ মানুষ ধীর স্থিরভাবে ধৈর্য সহকারে আল্লাহর কোরআন শুনবে, বক্তা ততক্ষণ আলোচনা করবা। যখন দেখবা যে শ্রোতার ভিতরে অনিয়া এসে গেছে, শ্রোতার ভিতরে শোনার ভাব নষ্ট হয়ে গেছে, তাহলে বন্ধ করে দাও, শ্রোতারে গুনাহগার বানাইও না। তাহলে আমার আল্লাহর নাজিলকৃত কোরআনের কয়টা আয়াত তেলাওয়াত করেছি? এই 3টা আয়াতের আলোচনা আপনাদের বসে বসেই শুনতে হবে, এটা আল্লাহর নির্দেশ।
যদি কেউ নির্দেশ পালন না করেন তাহলে কি হবেন? গুনাহগার হবেন। আরেকটু সামনে যান, আল্লাহ নবী বলেন মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন কোনো মসজিদ অথবা মসজিদের বাইরে কিছু লোক একত্রিত হয়ে যায়, আর ওইখানে যখন আমার কোনো বান্দা নবীর কোনো উম্মত কোরআন এবং হাদিসের আলোচনা করে, এই আলোচনাগুলো যদি বক্তা এবং শ্রোতা ধীর স্থিরভাবে আলোচনা করে এবং শোনে, যদি শ্রোতা চুপচাপ বসে বসে শোনে, ওদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয়। আমি কয়টা আয়াত পড়েছি? এই 3টা আয়াতের আলোচনা যদি চুপচাপ বসে বসে শোনা হয়, মাথার উপর দিয়ে কিসের বাতাস? জান্নাতের বাতাস। আজকের এই জান্নাত যাদের সহ্য হলো না, আজকের এই জান্নাত যাদের সহ্য হচ্ছে, জান্নাতের বাগান থেকে উঠে যাচ্ছেন বা যাবেন, চিন লিখে রাখুন, পরকালের জান্নাত কপালে জুটবে না। অনেকেই এই জান্নাত পছন্দ করে না। দুনিয়ার জান্নাত অনেকের কি লাগে না, ভালো লাগে না। ধরে নাও, লিখে নাও, পরকালের জান্নাত তোমার হারাম হয়েছে বলে দুনিয়ার জান্নাত তোমার ভালো লাগতেছে না। এই দুনিয়ার জান্নাত থেকে কি বলে ওজর ছাড়া যদি কেউ চলে যায়, বুঝে নিতে হবে, ধরে নিতে হবে ওর জন্য জান্নাত হারাম। তাহলে আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? এখনই বোঝা যাবে আপনি জান্নাতি না জাহান্নামী। আমার মোনাজাতের আগে যদি আপনি চলে যান, আল্লাহর ভাষায় আপনি জান্নাতি হতে পারেন না। আল্লাহ যদি দেয় ওটা আল্লাহর ব্যাপার। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। মাথার পরে সামিয়ানা থাক আর নাই থাক, আল্লাহ পাক রহমতের সামিয়ানা দিয়ে ওদের ঢেকে রাখে। কাদের? যারা কোরআন বলে আর যারা কোরআন শোনে। আমাদের মাথার পরে এমনি সামিয়ানা আছে, রহমতের ফেরেশতারা আমাদের সামিয়ানা দিয়ে ঢেকে রেখেছে। ওয়াহাবাতুহুল মালায়েকা। যতগুলো লোক এই মাঠে বসে আছেন, বিশ্বাস করুন চারিপাশে ফেরেশতারা গোল হয়ে দাঁড়িয়ে আপনার মাগফিরাতের জন্য কামনা করতেছে। আল্লাহ সাহেবগঞ্জ, কোন জায়গায়? দাঁতপুর, সাহেবগঞ্জ, সলঙ্গা, উল্লাপাড়া, রায়গঞ্জ, তারাস, সিরাজগঞ্জের লোকেরা তোমার বান্দারা এসে বসে গেছে। আর তোমার এক বান্দা তোমার নাজিলকৃত কোরআনের 3টা আয়াত তেলাওয়াত করে তাফসীর করার জন্য নিয়ত করছো। আল্লাহ আমরা ফেরেশতা দোয়া করতেছি, শেষ মোনাজাত হয়ে যাবে, বান্দাগুলো সবাই যখন চলে যাবে, এরাই এসেছিল গোনা নিয়ে, ও আমার রব এরা যেন কেউ গোনা নিয়ে বাড়ি না যায়। সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। কারা দোয়া করতেছে? এই মুসলমান স্পষ্ট করে বলুন, কারা দোয়া করতেছে? এবারে ফেরেশতাদের দোয়া অনেকের সহ্য হয় না, কথা বলেন ঠিক না ঠিক? নবীদের দোয়া অনেকেরই সহ্য হয়নি। কিছু কিছু লোক বলে হুজুরদের দাওয়াতে এখন কাজ হয় না। ওরে ভাই তুই ভুল বুঝতেছিস কেন? নবীর দোয়া দাওয়াতে, নবীর দাওয়াতেও কাজ হয়নি। নবীর দাওয়াতে কাজ হয়েছিল? নবীর কাছে ওই আসতো না? নবীর পরে ওহি নাজিল হওয়ার দৃশ্য ওই আবু জেহেল, আবুল আহাবরা দেখিনি? ওরা কি হেদায়েত পেয়েছিল? তাহলে ওর নবীর দাওয়াতে কাজ হয়নি। এই আবু জেহেলের বংশ এখানে নাই, তাই ভাবতেছেন আপনি? এখানে মনে করতেছেন যে আগে সরকারের লোক নাই, এদের কাছে দাওয়াত ভালো লাগবে না। এখানে এসে যদি কোনো পিসায় বসে দোয়া করে, যাদের কপাল খারাপ, যাদের নসিব খারাপ, যে কটা জাহান্নামী, সে কটা কোরআনে মাহফিলে বসবে না। ও কোটা যে কোনো ছলে বলে কলে কৌশলে যাবেই। ও যাবে আর বলবে না হইল না, না হইল না। নবীর দাওয়াতও শুনিয়ে কাফেরেরা বলেছেন, কাফেরেরা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন যেন তোমরা। তাহলে নবীর কথা শুনে বলেছিল এ মাহফিল চলবে না, এখানে যে কিছু লোক থাকবে না তা তো নয়, আছে আছে আছে। শেখ হাসিনা চলে গেছে, কিন্তু
বংশ ভালো আছে না? শেখ হাসিনা চলে গেছে, ওর বংশ ভালো আছে না? ওরা বিনা কারণে মাহফিল থেকে চলে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলতেছেন যে যতক্ষণ, আল্লাহ রসুল বলতেছেন যতক্ষণ থাকবা ততক্ষণ কারা দোয়া করবে? তাহলে আপনার আমার জন্য দোয়া করতেছে কারা? বন্ধুগণ, আমি ক্ষুদ্র মানুষ, আমি যে খুব বেশি বড় একজন বক্তা, বড় একজন আলেম তা না, কিন্তু কথাটা হচ্ছে কার কথা? আল্লাহর কথা। যতক্ষণ শুনবেন ততক্ষণ ফেরেশতারা আপনার জন্য মাগফিরাতের দোয়া করবে। আল্লাহ, এই লোকগুলোর সবার কম বেশি গুনাহ আছে, আল্লাহ মাফ করে দাও। তাহলে ফেরেশতারা দোয়া করতেছে, কত বড় স্বনামধন্য ব্যক্তি আপনারা হিসাব করে দেখতেছেন তো। ওয়াহাব্বাতুহুমুল মালাইকা ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের ডেকে বলে, ফেরেশতারা সাহেবগঞ্জ দাঁতপুরীর ওই মাহফিলের দিকে তাকায় দেখো, আমার এক বান্দা অনেক কষ্ট করে ছুটে এসে আমার নাজিলকৃত কোরআন তেলাওয়াত করেছে, ওই কোরআন আলোচনা করতেছে, আমার বান্দা বান্দিরা শুনতেছে, তোমরা আমার পাশে আসো, সাক্ষী থাকো। শেষ মোনাজাত করে ওরা যখন সবাই চলে যাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম, আগে পিছে কি করেছে না করেছে আমি জানি না, আমি জানলেও সেটা আমি ধরব না, তবে আজকে যারা গোনা নিয়ে এসেছে সকলের গোনাগুলো আমি আল্লাহ আজকে পর্যন্ত মাফ করে দেব। তাহলে আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? এই মুসলমান কথা বলেন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তাহলে আল্লাহ বললেন শেষ মোনাজাত করে চলে গেলে কি মাফ হয়ে যাবে? গোনা মাফ হয়ে যাবে। আল্লাহর কথা বলার পরেও যদি এই মাহফিলে কারোর বসতে মন না চায়, তাহলে বুঝতে হবে শরীরের ভিতরে ভেজাল রক্ত। এই জন্য সব ভালো লাগে, আল্লাহর কোরআন ভালো লাগে না। 1 2 3, 3 ফাঁকেতে 3 জন লোক হাত তুলে বলেন তো, হুজুর আমার কোনো গুনাহই নাই। তোলেন, 1 জন 2 জন 3 জন, 3 জন তোলেন হাত, হুজুর আমার কোনো গুনাহ নেই। বলতে পারবে কেউ? বলতে পারবে কেউ? বলতে পারবে কেউ? বলতে পারবে? আপনি আরো 50 বছর বাঁচবেন এরকম গ্যারান্টি কার কাছে আছে? হাত তোলেন। নাই? তাহলে আমার গুনাহ আছে, 50 বছর বাঁচবো এমন কোন গ্যারান্টি আমার? তাহলে আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং আল্লাহর ওয়াদা, এই মাহফিলের শেষ মোনাজাত করে চলে গেলে গুনাহ মাফ হয়ে যাবে। আমরা গুনাহ মাফ করে বাড়ি যাব। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহর দেখা। আল্লাহ হাতগুলোরে কবুল করুক। সকলে বলুন আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তাহলে আমরা ওয়াদা করেছি শেষ মোনাজাত পর্যন্ত থাকবো ইনশা। এখন আপনারা হয়তো মনে করতেছেন, হুজুর আমার যা শক্তি সামর্থ্য আছে আর আমার যা অর্থ সম্পদ আছে, দলের যে জোর আছে, আমি সহজে মুক্তিছি না। যুবকেরা খেয়াল করো, কিছুদিন আগে এক বক্তা ওয়াজ করতে করতে জবান বন্ধ হয়ে গেছে। দেখেছো না বাবা তোমরা? একটা বক্তা ওয়াজ করতে করতে, খুব ভালো সুললিত কণ্ঠের বক্তা, হঠাৎ করে ওয়াজ জবান বন্ধ। অনেক পানি খাইলো, চা খাইলো, অনেক কিছু করলে, কিন্তু আর কথা বাইর হলো না। এটা কার দান? জোরে বলেন, এটা কার দান? আজকে কি বার? রোববার, শনিবার, শুক্রবার। এই শুক্রবারে নরসিংদীর মাদক দিকে এক ইমাম সাহেব খুতবা দিচ্ছিলেন। খুতবা দিতে দিতে বাংলা খুতবা শেষ,
বাংলা খুতবা শেষ করে উনি বললেন, যাদের সুন্নত পড়া হয়নি সুন্নত পড়েন বলে উনি উঠে দাঁড়াইছেন, মাথা ঘুরিয়ে ভুট হয়ে পড়ে গেল মুসল্লিদের ভিতরে। ওই যে পড়ল, আল্লাহর বান্দা আর হুঁশ ফিরে পায়নি, ওখানেই তার মৃত্যু। জুমার ইমামতি করার জন্য দাঁড়িয়েছেন, যে আল্লাহ একজন জুমার ইমামকে দাঁড়ানোর সাথে সাথে মৃত্যুর কোলে ঢেলে দিতে পারে, সেই আল্লাহ আজকের মাহফিল থেকে বাড়ি যাবার আগে তো তোমার আমার মৃত্যু হতে পারে। তাহলে সেই আল্লাহর কোরআনের আলোচনা হচ্ছে, দয়া করে দয়া করে দয়া করে ময়দান ছেড়ে চলে যাব। এখন বাজে প্রায় 11টা, তাহলে আমি যদি 12টা পর্যন্ত কথা বলি তাহলে আর কতটুকু সময়? 1 ঘন্টাও অতদূর যাব না, তার আগে হয়তো মোনাজাত করব। আমি ইতিমধ্যে 1 ঘন্টা কথা বলেছি, আপনারা বুঝতে পারেন নাই। 50 মিনিট কথা বলেছি, বুঝতে পারেন নাই। আরো যদি 50 মিনিট কোরআনের দিকে মতওয়াজ্জা হই, আল্লাহর কসম সময়টা কিভাবে চলে যাবে বুঝতে পারবেন না। এই জন্য সকলের কাছে দাবি, শেষ মোনাজাত না করে আমরা বাড়ি ফিরে যাব। কার কাছে ওয়াদা করলাম? কি শুনবো? আর আমি হাত উঁচু করে ওয়াদা করেছি, কি বলবো? তাহলে আপনি আমি আমরা সবাই ওয়াদার শপথের কর্মী। শপথ নিছি না, কি শুনবো? আর আমি শপথ করেছি, কি বলবো? যদি আল্লাহ মারাত্মক কোনো বিপদ না দেয়, আর যদি আমরা ওয়াদা খেলাপ করি, তাহলে এই সাহেবগঞ্জের ভাষায়, সলঙ্গার ভাষায় ওয়াদা খেলাপ করলে তারে কি বলে? কেডা কেডা মোনাফেক হতে রাজি আছেন? হাত তোলেন। তাহলে যদি কেউ চলে যায়, ওর পিছনে বড় কলম দিয়ে লিখে দেবেন মোনাফেক নম্বর 1। আর যদি মনে করেন যে হুজুর আপনি যতই বাকবাকুম করেন আমি থাকবো না, এখনই যান। আর মিডিয়াদের বলি ভিডিও করে রাখো, কালকে পেপারে দেওয়া মোনাফেক যাচ্ছে, এই দেশে মোনাফেক, এই দেশে মোনাফেক, এই দেশে মোনাফেক। আমার এক মুরব্বী বাজান উঠলেন, মুরব্বী তাহলে শেষ মোনাজাত তো থাকবো ইনশাল্লাহ। আমরা আমি মুরব্বীকে ছুটি দিলাম, আল্লাহ আমাদের কবুল করুন। ছেলে, এই ছেলেটা মনে হাত তুলিনি। আল্লাহ আমাদের, শোনেন, কিছু কিছু লোকের পেশা পায়খানা লাগতেই পারে, তবে আধা ঘন্টা 1 ঘন্টা চুপচাপ বসে থাকা কোনো ঘটনাই না। ধরেন এখান থেকে গাড়ি তুলেছেন, শেরপুরে যাবেন, তো শেরপুর যেতে কতটুকু সময় লাগতে পারে? আধা ঘন্টা। এখন আধা ঘন্টা যাবার আগে আপনার টান টান উত্তেজনা, মানে পেশাব লেগে গেছে। এখন আপনি যদি ড্রাইভারের সামনে দিয়ে বলেন, ড্রাইভার সাহেব রাখেন রাখেন, টান টান উত্তেজনা, ড্রাইভার বলবে, চাচা কি হয়েছে? বুঝতে পারতে চাও না? এখনই ঝেড়ি দিলাম বলো। ড্রাইভার বলবে, চাচা এই 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 বাঘ পারোনি, এই বাঘ পারোনি, এই বাঘ পারোনি। এই করতে করতে আধা ঘন্টা পর ড্রাইভার নেই বলে, চাচা এইবার উত্তেজনা শেষ করে। আধা ঘন্টার সময় যদি গাড়িতে বসে সময় কাটানো যায়, এখানে একটু চুপ করে কোরআনের পক্ষে থাকেন, আল্লাহ সময় পার করে দেবে। আল্লাহ আমাদের কবুল করুক। 2 দিনের তাফসির হচ্ছে, এই তাফসিরটা চালু থাকে নাকি আপনারা চান? সত্যিকার কি চান? 2 দিনের মাহফিল করতে যেয়ে কর্তৃপক্ষের হয়তো 2 লক্ষ টাকা খরচ হয়েছে। আগামীকাল, আজকে মাহফিল তো শেষ, কালকে যখন মাইকাওয়ালা, ডেকোরেশন, হুজুরদের বিদায় দেওয়ার পরে যদি দেখা যায় যে 30,000 টাকা লস, 30,000 টাকা তুলতে পারিনি, আগামী বছর এই মাঠে কোরআনের মাহফিল হবে না। কারণ আল্লাহর কোরআনের প্রচার করতে যেয়ে যদি লস খাতি হয়, তাহলে ওর সেই মমতাজের গান দেওয়াই ভালো। এখন আগামী বছর এখানে গান হোক, এটা কি আপনারা চান? আগামী বছর তাফসির মাহফিল মামুনুল হক আসবে, আমির হামজা আসবে, আজারি দেশে এসে সাহেবগঞ্জের মাটিতে মাহফিল করবে। এটা কি আপনারা চান? জোরে বলেন চান? তাহলে আজকে বাড়ি যেয়ে 10 টাকা তাহাজ্জুদের নামাজ পড়ি কানবেন, আল্লাহ আগামী বছর সাহেবগঞ্জের এই দাঁতপুরীর মাহফিলটা যেন সুন্দরভাবে হয়। তবে আল্লাহ আমি কানতে রাজি, কিন্তু একটা টাকা দিতে রাজি না। এরকম লোক নিশ্চয়ই এর ভিতরে আছে, আছে যে কানতে রাজি, 1 টাকাও দিতে রাজি না। এরকম লোক কারা কারা আছেন? হাত তোলেন তো। যে হুজুর আমি কান্নাকাটি করবো কিন্তু টাকা দেবো না।
এরকম লোক কেটে কেটে আসেন, তাহলে কেউ নাই। আচ্ছা, এই দাঁতপুরীর এই মাঠে যারা মাহফিল শুনতে আসছেন, পকেটে 1 টাকাও নাই, 1 টাকাও পকেটে নাই, এরকম লোক হাত তোলেন তো, যে হুজুর আমার পকেটে 1 টাকাও নাই। মাশাআল্লাহ, তাহলে 2 প্রকাশ পেলাম যে আজ সবার পকেটে কম বেশি কিছু টাকা আছে। 3 নাম্বার, গুনাহ আমলনামায় মোটেও নাই, মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যাবেন এমন কোনো সার্টিফিকেটধারী লোক এখানে আছে? যদি না থাকেন, আজকের এই মাহফিলে এই কর্তৃপক্ষরে কিছু টাকা দিয়ে আমরা সাহায্য করবো। সেটা 10 টাকা হতে পারে, 20 টাকা হতে পারে, 50 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, 200 টাকা হতে পারে, 500 টাকা হতে পারে, 2 টাকাও হতে পারে। তবু আমরা কেউ মাহরুম করব না, এই মাহরুম করব না। 2 টাকা দিলেও হলে সাহায্য করব। এই পক্ষে কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন, যে হুজুর আমি যা দেই দেবো, তবু মাহরুম করব না। কারা কারা দেখেন তো, পাশে কোন লোক হাত তুলিনি? দেখেন 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 একটু, তাহলে হাত কান ধরে বলেন হুজুর এই লোক এই লোক এই লোক। আগে বললো টাকা আছে, এখন আবার হাত তুলতেছে না। আরে ভাই 2 টাকা হোক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে এই এলাকার লোকগুলো খুবই ভালো। যে হাতগুলো উঁচু করলেন, এই হাত উঁচু করাকে আল্লাহ দেখেছে? কাদের ফেরেশতা কি দেখেছে? এখন হাত উঁচু করেছেন, টাকা আছে, এখন যদি পকেটে না ঢুকান, কিয়ামতের দিনে এই ফেরেশতারা বলবে আল্লাহ এই সেই মুনাফিক, হাত উঁচু করেছিল, টাকাও ছিল, কিন্তু কোরআনে 1 টাকাও দেয়নি। আমি এখন কোরআন আপনাদের কাছে নিয়ে হাত পাততেছি, কোরআনে 20টা টাকা দেওয়া যাবে? এই মুসলমান দেওয়া যাবে? তাহলে যে হাতগুলো উঁচু করেছিলেন ওই হাতগুলো সব পকেটে ঢুকান। আমিও ঢুকাচ্ছি, সবাই ঢুকান, সবাই ঢুকান, আমিও ঢুকাচ্ছি, সবাই ঢুকান। ভাইরা দেন, নেতা দেন, নেতা দেন, ভাই দেন, দেন, সবাই দেন। কত? আমি কিন্তু টাকা দিক বলিস, উঠকি বলিনি। যদি কেউ পাশের উঠে দেয়, হায় মুনাফিক নাই আওয়ামী লীগ, হায় মুনাফিক নাই আওয়ামী লীগ, হায় মুনাফিক নাই আওয়ামী লীগ। যদি এর পরে উঠতি মন চায়, টাকাটা কালেকশন হোক, টাকাটা কালেকশনের পরে ওঠেন। আমি আপনার জোর করে অশোনাবো না, সামাদ ভাই জান, আমি সে বক্তা নই। আমার ওয়াজ ভালো না লাগলে আপনি চলে যাবেন, দুঃখ নাই, কিন্তু এই কোরআনের মাহফিলটা ধ্বংস করেন না। আপনি চলে যাওয়া মানে কোরআনের মাহফিলের ক্ষতি হওয়া। আপনার ভালো না লাগলে আপনার বুবু যেভাবে গেছে আপনি ওইভাবে যাবেন। শেখ হাসিনা চলে গেছে, আপনিও যাবেন, আমার দুঃখ নাই। তবে কোরআনের মাহফিলে দয়া করে করে টাকা দিয়ে যান দুলা ভাই। অনেক খাওয়া খাইছেন, অন্তত কিছু কোরআনের মাহফিলে দেন। জি, সবাই সবাই যান, সবাই যান, চাদর নিয়ে চলে যান। রফিকুল ইসলাম বেগনাইতে গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয়, উনি দিলেন 5000 টাকা। জোরে বলেন মারহাবা। আমার পক্ষ থেকে যেটা আসছে সেটা এর ভিতরে যোগ করে দিলাম। দেন নেতা দেন 5000। কোন জায়গায় আপনার মাদ্রাসার? মাদ্রাসার নাম মুরাদপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল 2000 টাকা। 10,000 টাকা ভাই। সারা জীবন শোনা যায় হুজুররা দেয় না, আজকে হুজুরাই দিচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। কি নাম? ভাই উঠতি বলেনি, এত কোন জাতের পাল্লায় পড়লাম রে ভাই। এরা ইসলামের দুশমন। আবু বকর সিদ্দিক সাবেক ছাত্র নেতা, আগামী দিনের এই এলাকার কান্ডারি হওয়ার নিয়ত করেছেন, এমপি পদপ্রার্থী। উনি বললেন হুজুর 10,000 টাকা। হে চরে বলেন মারহাবা, হে নারে তাকবীর। হাত নামান। আর কে আছেন? আর কে আছেন? জি নেতা বলেন। ও উনি দিয়েছেন। আর কেউ আছেন? জি ভাই। হ্যাঁ, এই টাকাগুলোটা আপনাদের লোকজন আর কি সহজ ভাই, লোকজন না থাকলে কালেকশন করবে। এতক্ষণ ধরে কালেকশন করলে মানুষ ব্যস্ত হয়ে যাবে। ভাই আমি কিন্তু কোরআনের কথাই বলেছি, 12টা পর্যন্ত কথা বলবো। সামনে আর 50টা মিনিট সময়, দয়া করে কোরআনের খাতিরেই বসুন, কোরআনের জন্যই বসুন, কোরআনের জন্যই বসতে হবে।
আল্লাহ সবাইকে কবুল করুন। হেডমাস্টার সাহেব রফিকুল ইসলাম, রবিকুল ইসলাম, উনি দোয়া চাইছে অসুস্থ। আচ্ছা দোয়া করবেন ইনশাআল্লাহ, মনে করেন দোয়া করার সময়। তাহলে এবার একটা তাকবীর দেই। আমাদের এই হাই স্কুল সম্মানিত প্রধান শিক্ষক অসুস্থ, উনি 20,000 টাকা ছাত্র ক্লাস শিক্ষকরা দিয়েছেন, উনি সবার জন্য দোয়া চাইছেন। এই হাই স্কুলের হেডমাস্টার সহ সমস্ত শিক্ষক মণ্ডলী ছাত্ররা মিলে 20,000 টাকা, হে জোরে বলেন মারহাবা, হে নারায়ে তাকবীর। আল্লাহ সকল দাতার দানগুলো কবুল করে নিক। এবার একটা জোরে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, এ তোমার নেতা আমার নেতা, এ দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। কালেকশন শেষ, আল্লাহ কবুল কর। ভাই টাকা সরান, টাকা সরান, টাকা সরান। আমার ভাইয়েরা, সূরাতুল মায়েদা কোন সূরা? এই আমার দিক খেয়াল করেন, কোন সূরা? সূরাতুল মায়েদা 6 নম্বর পারার 5 নম্বর সূরা সূরাতুল মায়েদা। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কয়টা আয়াত? এ মুসলমান কথা বলেন, কয়টা আয়াত? মোট আয়াত 120, 16টা রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরার নাম হলো মায়েদা। মায়েদার 120টা আয়াতের ভিতর থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি। প্রথম আয়াতে চলে যাচ্ছে, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহ ওহে ইমানদারেরা, আওয়ামী লীগ হও, বিএনপি হও, বাংলাদেশ জামাত ইসলামী হও, হেফাজত হও, চরমনাই হও, যে যে দলের লোক হও না কেন, তোমাদের ভিতরে যদি ঈমান থাকে, তোমাদের যদি ঈমান থাকে, তোমাদের সম্পর্কে আমি আল্লাহ বলতেছি, তোমাদের দল, তোমাদের সংগঠন, তোমাদের ভিতর থেকে যদি কেউ মারা যায়, যদি কেউ ফাঁসিতে যায়, যদি কেউ দলের থেকে বেরিয়ে যায়, মন খারাপ করো না, মন ভার করে বসে থেকো না। মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের দল, তোমাদের সংগঠন থেকে যদি কেউ চলে যায়, যদি কেউ মারা যায়, যদি কেউ ফাঁসিতে ঝোলে, অথবা তোমার দল করতেছিল এখন আর তোমার দল করে না, মন খারাপ করো না। ইয়াতি আল্লাহ, অতি তাড়াতাড়ি আল্লাহ পাক ওই জায়গায় আর কিছু নতুন লোক ফিট করে দেবে। বলুন তো আল্লাহর এই কথাটা সঠিক না বেঠিক? কি মনে হয় আপনাদের? আরো জোরে বলেন, কি মনে হয় আপনাদের? বাংলাদেশ জামাত ইসলামী কে করে না ওটা আমার জানার বিষয় নয়, কিন্তু আমার জীবনে দেখেছি বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতাদেরকে সম্পূর্ণ বেআইনিভাবে ফাঁসিতে ঝুলানো হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? যে যাই বলুক এর ভিতরে কোনো সন্দেহ নাই, আমির জামাত থেকে শুরু করে শীর্ষস্থানীয় নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলায় মারা হয়েছে। শীর্ষস্থানীয় নেতাদের যখন ফাঁসিতে ঝুলানো হলো, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যখন চলে গেল, মৃত্যু কারাদণ্ডের রায় হলো। অনেকেই বলেছিল বাংলাদেশ জামাত ইসলাম শেষ হয়ে গেছে। না রে ভাই, শেষ হয়নি। আগের চাইতে দ্বিগুণ শক্তি নিয়ে এখন গোটা বাংলাদেশে ইসলামী আন্দোলন কাজ করছে। কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম? যারা বলেছিল হুজুররা রাজাকার, সেই এসপি সেই ডিসি এখন হুজুরদের ছাড়া চলে না। ওসি সাহেব আগে আসতো হুজুর ধরতি, আর এখন ওসি সাহেব আসে হুজুরের কাছে দোয়া নীতি। কলিকাল পাল্টে গেছে। সেদিন ঝিনাইদে একটা মাহফিল করলাম,
ওসি সাহেব গাড়ি নিয়ে প্রথম মঞ্চের পিছনে, তারপরে সামনে গেল। ওসি সাহেব সাদা পোশাকে কখন যে মঞ্চে এসে বসিয়াছে